আমার সন্তান আজকের ঈদ, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ঈদের নামাজে যাব, আমার সন্তান হয়েছে, ও তো এখনো অর্থের মালিক হয়নি, গোলাম, সে তো এখন অর্থের মালিক হয়নি, তাই এ কিভাবে যাকাতুল ফিতর আদায় করবে? আমরা সুস্পষ্ট ভাবে জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক সা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন এবং সেটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে বলেছেন। দামের প্রেক্ষিতে যদি আধা সা ফিতরা আদায় করি, তা কেন করেছিলেন? খেজুরের দাম কম, তা আপনি এখন দামের প্রেক্ষিতেই দেন, ওটাই মেনে নি। খেজুরের দাম তো এখন কত? 500 টাকা কেজি। আরো বেশি দামি খেজুর রয়েছে, 1000, 2000, 1500 রয়েছে। 500 টাকা কেজির খেজুরের দামের সাথে তুলনা করি, তাহলে সেই হিসাবে দেন। তাহলে মনে হয় আপনাকে প্রায় 20 কেজি চাউল দিতে হবে, 1 সা পরিমাণ। কারণ খেজুরের দাম যদি আপনি নেন, দামকে এ করে যদি আধা সা দিতে পারেন, তাহলে সেই খেজুরের দামকে তুলনা করে আপনি চাউল দিচ্ছেন, তাহলে 20 কেজি দিবেন। কারণ 1 কেজি 1 সা খেজুর যদি 2.5 কেজি হয়, তাহলে সেটা 500 টাকা ধরলো, 1250 টাকা। তা 1250 টাকার চাউল কিনলে তো প্রায় 15-20 কেজি হবেই, তাহলে আপনি তাই দেবেন। খাদ্যদ্রব্য না, এখানে টাকা দিতে হবে, ওই সিমাই কিনে খাবে, চিনি কিনে খাবে, ইত্যাদি ইত্যাদি। কত মানুষের কত কি প্রয়োজন, আমি দিলাম চাউল, ওর তো চাউল প্রয়োজন নাও হতে পারে, ওর এখন লাগবে গোস্ত ইত্যাদি। অর্থাৎ টাকা দিলে যা প্রয়োজন তাই নিবে। যে মানুষের প্রয়োজন তো অনেক কিছুই হতে পারে, কেউ বিড়ি সিগারেট খাবে, এটাও তার প্রয়োজন, কেউ গুল কিনে খাবে, এটাও তার প্রয়োজন। আপনি কি তার প্রয়োজন দেখবেন? যিনি বিড়ি সিগারেট গুল খায়, ওকে 5 টাকা 10 টাকা দিবেন, ও গিয়ে একটা গুলের গোটা কিনে নিয়ে আসবে। বুখারীর 1503 নম্বর হাদিসে নবী কি বলছেন? ও আমার বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ঈদগাহে যাওয়ার পূর্বেই এই যাকাতুল ফিতর আদায় করি। অতএব ঈদগাহে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। উপস্থিত টুঙ্গি বাজার আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার দিনে যত সময়ের পূর্বে আপনাকে আমাকে এ মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল আলা 14 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 1795 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাদাকাতুল ফিতর। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ দয়ায় ঐতিহ্যবাহী টুঙ্গি বাজার আহলে হাদিস জামে মসজিদে আমি দ্বিতীয়বারের জন্য উপস্থিত হতে পেরেছি। এখান থেকে প্রায় সম্ভবত আমার মনে নাই 3 থেকে 4 বছর পূর্বে আপনাদের মাঝে একবার এসেছিলাম। সেদিনে আমার আলোচনার বিষয় ছিল বিপদে ধৈর্য ধারণ। আজকের দ্বিতীয় দিনে আপনাদের জন্য, যেহেতু রমজান মাস, রমজানের গুরুত্ব, মহত্ব, ফজিলত, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পূর্বের 2টি জুম্মাতে আলোচনা শুনেছি, আরও পরবর্তীতে আমরা আলোচনা শুনব। এই জন্য আজকের রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ পাঠ, যেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, বর্ণিত বিষয়টি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা সকলেই সাদাকাতুল ফিতর আদায় করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে নির্দিষ্ট
পথ পন্থা অনুযায়ী আমাদের সাদাকাতুল ফিতর আদায় করা হয় না। এই জন্য আমাদের আলোচনার বিষয় হয়েছে সাদাকাতুল ফিতরের হুকুমটা কি, এটা কার উপরে ফরজ, এটা কখন আদায় করতে হবে, কি দিয়ে আদায় করতে হবে, কাদের মাঝে বন্টন করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এত দ্রুত আলোচনা নিয়ে আসার কারণ হলো এই, হুজুর সাদাকাতুল ফিতর তার অনেক পরে আলোচনা করা যেতে পারত, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এর ভিতরে অনেকেই বলবে আমার সাদাকাতুল ফিতর দেওয়া হয়ে গিয়েছে, অনেকেই বলবে আমার সাদাকাতুল ফিতর মানে ফিতরা দেওয়া আদায় করা হয়ে গিয়েছে। অতএব ফিতরাটা আসলে কখন আদায় করতে হবে, এর বিধানটা কি, এ বিষয়ে আমাদের আলোচনা করা বা জানা অতীব জরুরি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জানার চেষ্টা করি সাদাকাতুল ফিতর, এই ফিতরাটা আমাদের উপরে কি, আমাদের উপরে কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল ইত্যাদি, বিধানটা কি। সাদাকাতুল ফিতর আপনার আমার সকলের উপরে ফরজ, যেটা আল্লাহ তাআলা সূরা আলার পরিচিত আয়াত, সকলের সূরা আলার 14 নম্বর আয়াতে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফলতা অর্জন করবে তারা যারা সাদাকাতুল ফিতর আদায় করবে। এই কদ আফলাহা মান তাযাক্কা, তাফসীর কারকগণ, বিদ্বানগণ এই আয়াতটি সাদাকাতুল ফিতর কর্তৃক নাজিলকৃত বলে তাফসীর করেছেন, মত প্রকাশ করেছেন। অতএব আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই তারাই সফলতা অর্জন করবে যারা সাদাকাতুল ফিতর আদায় করবে। অতএব সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বোঝা গেল সাদাকাতুল ফিতর আদায় করা, এবং আমরা আরো বুঝতে পারলাম এই সাদাকাতুল ফিতর আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। একটি হাদিসের অনুবাদ করে আসি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন সআন মিন তামারিন, 100 পরিমাণ খেজুর দিয়ে, সআন মিন শাইরিন, 100 পরিমাণ জব দিয়ে, আলাল আবদি ওয়াল হুররি, কৃত বান্দার উপরে, কৃত দাসের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসি, পুরুষের উপরে এবং নারীগণের উপরে, অসগিরি ওয়াল কাবিরি, ছোটদের উপরে এবং বড়দের উপরে, মিনাল মুসলিমিন, এবং যিনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করে তার উপরে, ও আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা ফুরুজিন নাস ইলা সালাতি, তিনি আরো নির্দেশ প্রদান করেছেন যে আমরা যেন এটা ঈদগাহে সালাত আদায় করার পূর্বে এটা আদায় করি। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন বুখারী হাদিস নম্বর 1503, যাকাত অধ্যায় সাদাকাতুল ফিতর অনুচ্ছেদ। অতএব বর্ণিত এই হাদিস দিয়েও আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে আপনার আমার উপরে ফরজ হিসাবে গণ্য করেছেন। অতএব এটা আপনি আমি ফরজ হিসাবে আদায় করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্ত জানলাম সাদাকাতুল ফিতরের বিধানটা কি, এটা ফরজ। দ্বিতীয় আসি, সাদাকাতুল ফিতর কাদের পক্ষ থেকে আদায় করতে হবে। ফরজ তো বুঝলাম, যেমন মনে করেন আপনি আমি এখন সিয়াম পালন করছি, এটা ফরজ, কিন্তু সবার উপরে ফরজ। আপনার একটা সন্তান রয়েছে, ছোট সন্তান রয়েছে, তার উপরে ফরজ। আপনার বাড়িতে একটা পীড়িত অসুস্থ মানুষ রয়েছে, তার বয়স 80 বছর, বিছানায় রয়েছে, সে খাইতেই ঠিক মতো পারে না, তার উপরেও কি এখন সিয়াম পালন করা ফরজ? হ্যাঁ, তার উপরে থেকে সাদাকাতুল সিয়াম না পালন করলেও ফিদিয়া আদায় করতে হবে, কিন্তু তাকে থাকতেই হবে এমনটি নয়, আপনার শিশু বাচ্চাকে থাকতে হবে এমনটি নয়। আমরা মুসলমান, আমাদের উপরে সালাত আদায় করা ফরজ, তাই বলে কি সবার উপরে ফরজ, আমার ছোট বাচ্চার উপরে ফরজ না, নির্দিষ্ট একটা বয়স সীমা রয়েছে। এই বয়স সীমার পরে গিয়ে এই সালাত ফরজ হয়, এই বয়স সীমার পরে গিয়ে সিয়াম ফরজ হয়।
আমরা অনেকেই ধনী মানুষ, এখানে আল্লাহ চাইলে আমার বিশ্বাস অনেকেই ধনী মানুষ রয়েছেন যাদের উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ মানে কি সবার উপরে জাকাত ফরজ, টাকা হলেই জাকাত ফরজ না। একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনাকে হতে হবে। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপরে জাকাত ফরজ। তাহলে এই সাদাকাতুল ফিতর কি, এর জন্য কি নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, নির্দিষ্ট বয়স হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, বিবেকবান হতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো কোনো নিয়ম নীতি আছে কিনা, যে কোনো সীমা থাকলে আপনি আমি এই সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতর আদায় করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই, নির্দিষ্ট কোনো অর্থের মালিকানা হতে হবে এমনটি নেই। সাদাকাতুল ফিতর সকলের উপরে ফরজ, গোলামের উপরে ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিত্রি। মুসলিম মিশকাতের 1795 নম্বরে হাদিসে আমাদের নবী বলছেন, গোলাম কৃতদাস তার উপরে কোনো সাদাকা নেই, যাকাত নেই, ইল্লা সাদাকাতুল ফিত্রি, সাদাকাতুল ফিতর ব্যতীত। অতএব যিনি গোলাম, যিনি কৃতদাস, গোলাম কৃতদাস বুঝিত, আরে যার জীবনের সিদ্ধান্ত সে নিতে পারে না, তার জীবনটাই বিক্রয় হয়ে আছে অন্যের নিকটে, তার মনিবের কাছে। সে তার মনিবের ইচ্ছায় ওঠে, তার মনিবের ইচ্ছায় বসে, তার মনিবের ইচ্ছায় খায়, তার মনিবের ইচ্ছায় সবকিছু করে, তার জীবনটাই বিক্রি রয়েছে তার মনিবের কাছে, তার সম্পদ হতো দূরের কথা। এই হচ্ছে গোলাম। এই গোলামের উপরেও সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। আর পূর্বে যে হাদিসটা অনুবাদ করলাম, যা আলাল আবদি অল হুররি, যিনি কৃত দাস, যিনি গোলাম ক্রয়কৃত দাস, এর উপরেও ফরজ। যিনি স্বাধীন ব্যক্তি, পরাধীন নন, তার উপরে ফরজ। ওয়া যাকারি, যিনি নিজেকে নারী বলে, মহিলা বলে দাবি করে, তার উপরে ফরজ। ওয়া যাকারি অল উনসি, যিনি নিজেকে পুরুষ বলে দাবি করে, তার উপরে ফরজ। যিনি নিজেকে নারী বলে দাবি করে, তার উপরে ফরজ। অতএব পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। ও সগীরি ওয়াল কাবিরি, আরে ছোটর উপরেও ফরজ, বড়র উপরেও ফরজ। মানে বুঝে নেন, গোলাম কৃতদাসের উপরে ফরজ, স্বাধীন ব্যক্তির উপরে ফরজ, পুরুষ ব্যক্তির উপরে ফরজ, নারীর উপরে ফরজ, আরে ছোটর উপরে ফরজ, বড়র উপরে ফরজ। এতগুলো কথা, এতগুলো বাক্য ব্যবহার করার পরেও আমরা বুঝলাম না। এবার নবী বলছেন মিনাল মুসলিমিন, যিনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করে তার উপরে ফরজ। যিনি নিজেকে মুসলমান দাবি করে তার উপরে ফরজ। এখন কথা হলো যে যিনি গোলাম, তার জীবনই চলে তো তার মনিবের পক্ষে, তার টাকা তো নাই, তা তিনি যাকাতুল ফিতর আদায় করবে কিভাবে? ঈদের দিন সকালবেলা সালাত আদায়ের পূর্বে যদি কোনো সন্তান এ দুনিয়াতে আসে, তার পক্ষ থেকেও যাকাতুল ফিতর ফরজ। তা আমার সন্তান আজকের ঈদ, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ঈদের নামাজে যাব, আমার সন্তান হয়েছে, ও তো এখনো অর্থের মালিক হয়নি, গোলাম সে তো এখন অর্থের মালিক হয়নি, তাই এ কিভাবে যাকাতুল ফিতর আদায় করবে? জি, গোলামকে যে ক্রয় করেছে তার মনিব, তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবে। যদি না আদায় করে, গোলাম গুনাহগার হবে না, মনিব গুনাহগার হবে। যে সন্তান দুনিয়াতে ঈদের দিন সকালে এসেছে, যাদের মাধ্যমে, যে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে এসেছে, সেই পিতা মাতাই সেই সন্তানের যাকাতুল ফিতর আদায় করবে। যদি আদায় না করে, ওই অবশ্য সন্তান গুনাহগার হবে না, যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছে ওই পিতা মাতাই গুনাহগার হবে। অতএব সকলের উপরে যাকাতুল ফিতর ফরজ। যেটা দারাকুতনি 2107 এবং মিশকাতের 1820 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট বড়, স্বাধীন কৃতদাস, নারী পুরুষ সকলেই একসা করে খাদ্যদ্রব্য খেজুর জব দিয়ে ফিতরা আদায় করো।
কেননা এই ফিতরা মানুষকে পবিত্র করবে এবং যারা দারিদ্র, যারা গরিব, তাদের নিকটে আরো বহু গুণে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব আপনি ধনী মানুষ, এই যাকাতুল ফিতর আপনার সম্পদকে, আপনাকে পবিত্র করবে। আর আপনি দারিদ্র মানুষ, ফকির মানুষ, আপনি যাকাতুল ফিতর আদায় করছেন, এই যাকাতুল ফিতর আপনার কাছে বহু গুণে ফিরে যাবে। আপনি যাকাতুল ফিতর আদায় করেছেন একটা, আপনার বাড়িতে পৌঁছে যাবে পাঁচটা, এভাবে বহু গুণ পৌঁছে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা যাকাতুল ফিতরের বিধান জানলাম, কাদের পক্ষ থেকে আদায় করতে হবে এটা জানলাম, যে সকলের পক্ষ থেকে আদায় করতে হবে। যিনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করে তার পক্ষ থেকে আদায় করতে হবে। এবার আসি, যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব? যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব, পরিমাণটা কত হবে, এটা একটা বিষয়। যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি সিলসিলা সহিহার 1179 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আদ্দু সাআং ফিল ফিতরি মিন সাদাকাতুন, যে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে। তোমরা যাকাতুল ফিতর আদায় করো কি দিয়ে? একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে। পূর্বেই যেটা বুখারীর 1503 নম্বর হাদিস, ওখানে কি বলেছেন? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরকে সাআন মিন তামারিন, একসা পরিমাণ খেজুর দিয়ে, সাআন মিন শাইরিন, একসা পরিমাণ জব দিয়ে। অতএব আমরা জানতে পারলাম যাকাতুল ফিতর আদায় করতে হবে, পরিমাণটা হবে একসা, আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে ইত্যাদি। যে দেশের, এখানে তামারিন খেজুর কেন বলা হয়েছে? কারণ আরব দেশে তৎকালীন যুগে, এখনো মনে হয় এটাই হবে, যে খেজুরটাই প্রাধান্য পেত, তাদের উল্লেখযোগ্য খাদ্য তালিকায় সেটাই ছিল। যাদের যে খাদ্যটা প্রাধান্য পায়, আমার দেশের চাউল প্রাধান্য পায়, আমরা চাউল দিয়ে খাদ্য সামগ্রী করে থাকি, তাই আমরা চাউল দিয়ে আদায় করি। কোথাও যদি গম দিয়ে তাদের খাদ্য সামগ্রী চলে, তারা গম দিয়ে আদায় করবে। অতএব একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আপনাকে আমাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এভাবেই যাকাতুল ফিতর আদায় করতাম। কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম সাআন মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে, সাআন মিন শাইরিন, একসা পরিমাণ জব দিয়ে, সাআন মিন তামারিন, একসা পরিমাণ খেজুর দিয়ে, সাআন মিন উকতিন, একসা পরিমাণ পনির দিয়ে, সাআন মিন জাবিবিন, একসা পরিমাণ কিশমিশ দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। হাদিসটি বুখারী হাদিস নম্বর 1506 বর্ণিত। বুখারীর হাদিস দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একসা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন এবং সেটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে বলেছেন। আমাদের দেশে আমার অনেক প্রিয় মুসলিম ভাই রয়েছেন, তারা জানি না অর্ধসা যাকাতুল ফিতর আদায় করেন। কেন আদায় করেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে অনুসরণ করে, যেটা বুখারীর 1508 নম্বর হাদিস। বুখারীর 1508 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের যুগে একসা পরিমাণ খাদ্যদ্রব্য, খেজুর, জব, কিশমিশ ইত্যাদি দিয়ে আমরা ফিতরা আদায় করতাম। এমত অবস্থায় যখন মুআবিয়া তিনি আসলেন আমাদের মাঝে মদিনাতে, সিরিয়া থেকে মদিনাতে আসলেন কোনো এক সময়ে হজ অথবা উমরা পালনের উদ্দেশ্যে।
সিরিয়া থেকে মদিনাতে আসলেন। তিনি মেম্বরে দাঁড়িয়ে কিছু গম সাথে করে নিয়ে এসেছিলেন সিরিয়া থেকে। তিনি মেম্বরে পর দাঁড়িয়ে বললেন, যেহেতু মদিনার খেজুরের যে দাম এই দামের তুলনায় সিরিয়ার গমের দাম বেশি, অতএব ডবল। বুঝিয়ে দিই, যদি মদিনার খেজুর 100 টাকা কেজি হয়ে থাকে তাহলে সিরিয়ার গম 200 টাকা কেজি। তো যেহেতু দামের প্রেক্ষিতে গম ডবল, খেজুরের তুলনায় ডবল, অতএব এই দামের বিচার বিবেচনা করে যদি কেউ গম দিয়ে ফিতরা আদায় করে তাহলে অর্ধেক ফিতরা আদায় করলে হবে। এ কথা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। কেন বললেন? সিরিয়ার যে গম এসেছে এই গমের দামের বিচার বিবেচনা করে যদি কেউ গম দিয়ে করে তাহলে অর্ধসা, আর খেজুর দিয়ে করলে 1 এই হলো নিয়ম। সম্মানিত উপস্থিতি, দামের বিচার বিবেচনা করে তিনি এ কথা বলেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বুখারীর 1506 নম্বর হাদিস এবং আবু দাউদের 1616 নম্বর হাদিস, এখানে তিনি প্রতিবাদ করে বললেন, ফাআম্মা আনা ফালা আযহালু উখরিজুহু আবাদান মা ইশতু, আমি কখনোই অর্ধসা দিয়ে ফিতরা আদায় করব না। আমি রাসূলের যুগ থেকে যেভাবে 1 করে ফিতরা আদায় করে এসেছি, যতদিন আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দুনিয়াতে বেঁচে রয়েছি ততদিন 1 করেই ফিতরা আদায় করব। এ কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। অতএব দামের বিচার বিবেচনা করে আমি আধা ফিতরা দিতে রাজি নই। আমরাও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে এ কথাই বলতে চাই, রাসূল থেকে পেয়েছি 1 পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। অতএব যতদিন দেহে নিঃশ্বাস রয়েছে রাসূলের সুন্নাহকে মেনে নিয়ে 1 পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি, আমরা দামের প্রেক্ষিতে যদি আধা সা ফিতরা আদায় করি, তা কেন করেছিলেন খেজুরের দাম কম, তা আপনি এখন দামের প্রেক্ষিতেই দেন, ওটাই মেনে নি। খেজুরের দাম তো এখন কত? 500 টাকা কেজি। আরো বেশি দামি খেজুর রয়েছে, 1000, 2000, 1500 রয়েছে। 500 টাকা খেজুরের দামের সাথে তুলনা করি, তাহলে সেই হিসাবে দেন। তাহলে মনে হয় আপনাকে প্রায় 20 কেজি চাউল দিতে হবে 1 পরিমাণ। কারণ খেজুরের দাম যদি আপনি নেন, দামকে এ করে যদি আধা সা দিতে পারেন, তাহলে সেই খেজুরের দামকে তুলনা করে আপনি চাউল দিচ্ছেন, তাহলে 20 কেজি দিবেন। কারণ 1 কেজি 1 খেজুর যদি 2.5 কেজি হয় তাহলে সেটা 500 টাকা ধরলো 1250 টাকা। তা 1250 টাকার চাউল কিনলে তো প্রায় 15-20 কেজি হবেই, তাহলে আপনি তাই দেবেন। জাস্ট এটা যুক্তির কথা, এটা বানোয়াট কথা বললাম, এটা নয়। রাসূল বলেছেন, তোমরা তোমাদের প্রিয় খাদ্যদ্রব্য যেটা রয়েছে সেটা দিয়েই তোমরা 100 পরিমাণ করে খাদ্যদ্রব্য দিয়েই তোমরা কি করবে? যাকাতুল ফিতর আদায় করবে, টাকা দিয়ে নয়। আমরা আবার টাকা দিয়ে ফিতরা আদায় করি, টাকা দিয়ে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? ফিতরা আদায় করো আদুসন মিন তাআমিন ফিল ফিতরি, খাদ্যদ্রব্য দিয়ে, মিন তাআমিন খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। রাসূলের যুগেও তো টাকা পয়সা ছিল, যদিও আমরা এসব কথা বললে অনেকের বিরুদ্ধচারণ হয়ে যায়। যারা টাকা দেওয়া অভ্যাস তারা একটু মনোক্ষুণ্ণ হয় যে হুজুর টাকা দিয়ে, হুজুর আপনি আবার কি বলতেছেন? টাকা দিয়ে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছেন। আপনাকেও আমাকে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। মুশকিলটা কোথায় জানেন? আমাদের চিরশত্রু যিনি রয়েছেন শয়তান, তিনি ইসলামের যে বিধানগুলো আমাদের কাছে খারাপভাবে তুলে ধরেন আর ইসলাম অমান্য করার বিধানগুলো আমাদের কাছে ভালোভাবে তুলে ধরেন। 2টা উদাহরণ দেব। যেমন মনে করেন, পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা ইসলামের বিধান, আর নারীদের জন্য টাকনুর নিচে। শয়তান আমাদের কি করেছে বলেন তো? পুরুষকে বলেছে তুই টাকনুর নিচে যা, আর নারীকে বলেছে তুই টাকনুর উপরে ওঠ।
এটা করেছে। মানে ইসলামকে মান্য যাতে আমরা না করতে পারি, ইসলামের বাহিক যেটা রয়েছে ওটা আমাদের কাছে ভালো লাগিয়ে দিয়েছে। তাই দেখেন এখন পুরুষদের প্যান্ট অধিকাংশ শতকরা 99 বা 95% মানুষের প্যান্টটা টাকনুর নিচে রয়েছে, আর এখন নারীদের দেখবেন তারা সব টাকনুর উপরে তাদের প্যান্ট পাজামাগুলো পরছে। এটাই ঠিক। এখানেও দেখেন, এখানে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এখানে আপনি আমি কি করতেছি, টাকা দিচ্ছি, টাকা দিয়ে, খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দিয়ে করতেছি। আবার জাকাতের বিধানে চলে যান, জাকাতের বিধান, জাকাতের বিধানটা কি করতে হবে, টাকা দিয়ে করতে হবে। জাকাত আদায় করতে হবে টাকা দিয়ে, লাখে 2500 আপনি টাকা দিয়ে জাকাত আদায় করবেন। ওখানে আপনি কি করছেন বলেন তো, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ইত্যাদি এগুলো ক্রয় করছেন। অর্থাৎ যেখানে টাকা দেওয়া ওখানে লুঙ্গি পাঞ্জাবি আপনার ভালো লেগেছে, ওখানে আপনি কিনতে খুব ভালো লাগছেন। আর যেখানে খাদ্যদ্রব্য ওখানে বলছেন না, খাদ্যদ্রব্য না, এখানে টাকা দিতে হবে, ওই সিমাই কিনে খাবে, চিনি কিনে খাবে ইত্যাদি ইত্যাদি। কত মানুষের কত কি প্রয়োজন, আমি দিলাম চাউল, ওর তো চাউল প্রয়োজন নাও হতে পারে, ওর এখন লাগবে গোস্ত ইত্যাদি। অর্থাৎ টাকা দিলে যা প্রয়োজন তাই নিবে। শাইখ আহমদুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে মানুষের প্রয়োজন তো অনেক কিছুই হতে পারে। কেউ বিড়ি সিগারেট খাবে, এটাও তার প্রয়োজন। কেউ গুল কিনে খাবে, এটাও তার প্রয়োজন। আপনি কি তার প্রয়োজন দেখবেন? যিনি বিড়ি সিগারেট গুল খায় ওকে 5 টাকা 10 টাকা দিবেন, ও গিয়ে একটা গুলের গোটা কিনে নিয়ে আসবে। এটা বাস্তবতা, আমি দেখেছি। আপনার কাছে ভিক্ষুক চাইবে, সাহায্য চাইবে, আপনি দিবেন, ও কিনবে হারাম। কার কি প্রয়োজন এটা নয়, তা প্রয়োজন এখানে দেখলেন। তা যখন জাকাত দেন তখন তো প্রয়োজন দেখেন না, তখন টাকা দেন না কেন? তখন তো শাড়ি প্রয়োজন না, আপনি যে শাড়ি দেন ওই শাড়ি তো প্রয়োজন না, ওর তো আরো অন্য কিছু প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তার অসুস্থতার প্রয়োজন, তার আবাসস্থলের প্রয়োজন ইত্যাদি প্রয়োজন। তখন কেন আপনি শাড়ি পাঞ্জাবি দেন? অতএব মূল বলতে চাচ্ছিলাম, আমরা ইসলামের অন্যটাকে আমাদের কাছে অনেক সৌন্দর্য হয়ে গিয়েছে। আমরা হয়ে গিয়েছি ওই মজার দেশের কবিতার লাইন মতো। মজার দেশের কবিতা বলছেন না, আমার ভালো মনে নেই, এই যে কি কবিতা যেন, এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাতের বেলায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। অতএব আমরাও এখন ওই মজার দেশের মজার কবিতার মতো হয়ে গিয়েছি, যেখানে যেটা করা প্রয়োজন সেটা করছি না। যাক, আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, একসা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাকাতুল ফিতর কখন আদায় করবেন? যাকাতুল ফিতর আদায় করতে হবে রমজান শেষের দিকে গেলে। রমজান শেষ হয়ে গেলে যাকাতুল ফিতর আদায় করবেন। আমরা অনেকেই 10 রোজায়, 5 রোজায়, 15 রোজায়, 20 রোজায় যাকাতুল ফিতর আদায় করি। সম্মানিত উপস্থিতি, এটা যাকাতুর রমজান নয়, আপনাকে বুঝতে হবে। এটা যাকাতুর রমজান নয়। এটা কি যাকাতুর রমজান? রমজান মাসের যাকাত, যাকাতুল ফিতর, ফিতরের যাকাত। ফিতর বলতে কি? ফিতর বলতে ছেড়ে দেওয়া, ফিতর বলতে ভেঙে ফেলা, ফিতর বলতে দূরে সরে আসা। এই যে আমরা ইফতার করি, আপনি আমি এখন সিয়াম আছি না, তো সন্ধ্যাবেলা কি করব? ইফতার করব, ফিতর করব। মানে রোজা থেকে আপনি আমি দূরে হয়ে যাব, দূরে সরে আসব, রোজাকে ছেড়ে দেব, রোজাকে ভেঙে দেব, রোজা থেকে আমি অবসর নেব, এর নাম হলো ইফতার। ঠিক যাকাতুল ফিতর মানে কি? যখন আমি রমজান মাস ছেড়ে দেব, আর রমজান মাসের ভিতরে নেই, আমি রমজান থেকে মুক্ত হয়ে গেছি, আমি ফিতর হয়ে গিয়েছি, আমি মুক্ত হয়ে গিয়েছি, এখন আমার উপরে যাকাতুল ফিতর ফরজ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা বিস্তারিতভাবে আলোচনা করেছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার লিখিত গ্রন্থ শারহুল মুমতে। শারহুল মুমতে 6ষ্ঠ খণ্ড 163 পৃষ্ঠায় তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি। যেটা যাকাতুল ফিতর, এটা যাকাতুর রমজান নয়, এটা যাকাতুল ফিতর। অতএব যখন রমজান মাস শেষ হয়ে যায়, শাওয়ালের চাঁদ উদিত হয়, তখনই আমরা ফিতরে প্রবেশ করি। এর আগে কিন্তু আমরা ফিতরে প্রবেশ করি না। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে ফরজ করেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগাই ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিনি। আমাদের কথার অসরতা এবং যৌনচারের পঙ্কুলতা থেকে বেঁচে যাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য, আমাদেরকে পবিত্র করার জন্য তুহরাতান লিস-সাইমি, সিয়াম পালনকারীকে পবিত্র করবেন মিনাল লাগাই ওয়ার রাফসি, তার কথার অসরতার থেকে এবং তার যৌনচারের পঙ্কিলতা থেকে, অতুমাতান লিল মাসাকিনি, এবং মিসকিনদের খাদ্য স্বরূপ। অতএব উদ্দেশ্য কি? আপনি আমি যে সিয়াম থাকছি, মনের অজান্তে একটু দুই একটা কথাবার্তা এদিক ওদিক হয়ে যায় না, এর জন্য এটা একটা পবিত্রতার বিধান। তাছাড়া আমরা নারী পুরুষ এক জায়গাতেই থাকি, কোনো কোনো সময় একটু অর্ধেক উত্তেজনা আমাদের ভিতরে আসতে পারে। তা কথার অসরতা এবং যৌনচারের পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি এটা করলেন যে আল্লাহ একটা মাস সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি একটু ভুল ত্রুটি যদি হয়ে যায় আমি কাফারা দিলাম, এই যাকাতুল ফিতর আদায় করলাম, মাফ করো। এটাই তো। তা আপনি আজকে যাকাতুল ফিতর আদায় করছেন, মানে আজকের পর থেকে আপনার কথা দিয়ে আর কোনো খারাপ কিছু হতে নাও পারে, এটাই, বা আপনার ভিতরে যৌনচারের পঙ্কিলতা নাও আসতে পারে, এটাই নাকি? জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতর আদায় করলো ঈদগাহে যাওয়ার পূর্বে, তার যাকাতটা মাকবুল হলো, কবুল হলো। ওমান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি, আর যে ব্যক্তি এই সাদাকাটা ঈদগাহে সালাত আদায় করে সে আদায় করলো, তার সাদাকাটা সাধারণ সাদকা হলো। অতএব আপনাকে আমাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে কখন? ঈদগাহে যাওয়ার পূর্বেই। এছাড়াও এই হাদিসটি আপনি আবু দাউদের 1609 নম্বর হাদিসে পেয়ে যাবেন, ইবনে মাজার 1827 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এছাড়া বুখারীর 1503 নম্বর হাদিসে নবী কি বলছেন? ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ঈদগাহে যাওয়ার পূর্বেই এই যাকাতুল ফিতর আদায় করি। অতএব ঈদগাহে যাওয়ার পূর্বেই আপনাকে আমাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তবে একটা বিধান রয়েছে, সেটা হলো এই, যেটা বুখারীর 1511 নম্বর হাদিস, যে ঈদগাহে যাওয়ার 2-1 দিন পূর্বে এটা জমা করা যায়, বাইতুল মালে জমা করা যায়। আবু সাইদ খুদরি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে কখন এই যাকাতুল ফিতর আদায় করা হতো? তো বলছে যখন আদায়কারী বসতো তখন। তা আদায়কারী কখন বসতো? আদায়কারী বসতো ঈদের 1 অথবা 2 দিন পূর্বে। ঈদের 1 অথবা 2 দিন পূর্বে আদায়কারী বসতো, তখন এই যাকাতুল ফিতর আদায় করা হতো। এটা বুখারীর 1511 নম্বর হাদিস। অতএব সেই হিসাবে আমরা ঈদের 1-2 দিন পূর্বে এটা বাইতুল মালে জমা করতে পারি, যদি কোথাও জমা করার সিস্টেম থাকে। আর যদি না থাকে তাহলে ব্যক্তিগতভাবে 1 দিন 2 দিন পূর্বে দিয়ে দিতে পারি। যদিও ইমাম বুখারী তার ফাতহুল বারি 3য় খণ্ড 376 পৃষ্ঠায় এই হাদিস এর ব্যাখ্যা করে বলছেন কানু ইউতুনা লিল জামঈ লা লিল ফুকারাই, এটা শুধুমাত্র কানু ইউতুনা লিল জামঈ, এটা শুধুমাত্র জমা করা হতো, লা লিল ফুকারাই, ফুকারদের মাঝে বন্টন করা হতো না, এটা বলে দিয়েছেন। কিন্তু কিছু কিছু আলেম বিদ্বানরা করেছেন যদি সম্ভব হয় ঈদের সওয়ালের চাঁদ উঠলে বন্টন করে দিলেন, আর যদি মনে করেন কষ্টকর হয়ে যায় তাহলে 1 দিন অথবা 2 দিন পরে দিলেও দিতে পারেন। যদিও এই হাদিসটা রয়েছে, এই জমা করার হাদিসটা রয়েছে, এই জমা করার হাদিসের উপরে ইস্তিহাদ করে বলছেন 2-1 দিন পূর্বে যদি দিতে চায় দিতে পারে, তবে ভালো 2-1 দিন পূর্বে একত্রিত করে সওয়ালের চাঁদ উঠলে তারপরে বন্টন করা। আল্লাহু আলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তবে একটা উদাহরণ দেই, দেখেন নির্দিষ্ট শরিয়া নিয়ম নীতি মেনে কাজ করার নাম হলো ইবাদত। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আমি একটা কথা বলি, একই জিনিস কিন্তু যখন আপনি নির্দিষ্ট প্রক্রিয়ায় আসবেন তখন তার নাম হবে ভিন্ন, মর্যাদা হবে ভিন্ন। শুধু একটা উদাহরণ দিই, আপনি একটা ছাগল ক্রয় করেছেন বাজারেতে, ওটা যদি আপনি আপনার বাড়িতে জবাহ করেন তাহলে ওটা কি বলে? মেহমানদারির জবাহ। ওটা যদি বাজারে কেউ জবাহ করে ওই একই ছাগল, ওটাকে কি বলে? কসাইয়ের জবাহ। ওটা যদি কেউ আল্লাহর নাম না নিয়ে ওই মন্দির বাজার রয়েছে ওখানে গিয়ে ওই ছাগলটা জবাহ করে, ওটাকে কি বলি? বলি।
আবার ওই ছাগলটা ক্রয় করে নিয়ে এসে আপনার সন্তানাদি হয়েছে, জন্মের 7ম দিনে জবাহ করলেন আল্লাহর নাম নিয়ে, কি বলি, আকিকা। আবার ওই ছাগলটাই আপনি নিয়ে আসলেন জিলহজ মাসের 10 তারিখে বা 11 তারিখে আপনি জবাহ করলেন, ওটাকে আমরা কি বলি, কুরবানি। ছাগল একটাই, কিন্তু স্থান কাল পাত্র ভেদে নাম ভিন্ন, মর্যাদাও ভিন্ন। ঠিক আপনাকে বলছি, আপনার জিনিস একটাই, স্থান কাল পাত্র ভেদে আপনার নাম হবে ভিন্ন, মর্যাদাও হবে ভিন্ন। আপনি যদি খাদ্যদ্রব্য দিয়ে একসা পরিমাণ আদায় করেন, ওটা হবে ফিতরা। আপনার কাছে টাকা রয়েছে, আপনি বেহিসাব কোটি টাকা দান করলেন, ওটা সাধারণ দান। আপনার কাছে টাকা রয়েছে, আপনি হাজারে 2.5 টাকা করে দান করলেন, ওই শতকরা 2.5 টাকা করে দান করলেন, হাজারে 25 টাকা দান করলেন, এটা হবে জাকাত। আর আপনি ওই অর্থ দিয়ে যখন নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময়ে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ঈদগাহে যাওয়ার পূর্বেই নির্দিষ্ট সময় যখন আদায় করবেন, তখন সেটা হবে জাকাতুল ফিতর। অতএব শরিয়াটা হলো বিধানের নাম, শরিয়াটা হলো বিধানের নাম। যখন বিধানের কাছে আনুগত্য করবেন, তখন সেটা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানের প্রতি আনুগত্য করার, আমল করার তৌফিক দান করুক। আমরা যেন একসা পরিমাণ কতটা, 2.5 কেজি। মতান্তরে কেউ কেউ বলছেন 3 কেজি, তবে একতলাফ হয়ে গিয়েছে। এখন কোথাও থেকে সানি আসা হচ্ছে, দেখা যাচ্ছে সেখানে 3 কেজি হয়ে যাচ্ছে। তবে বিদ্বানগণ বলেছেন রাসূলের যুগে যে সা ছিল সেটা 2.5 কেজির মতোই, এখন কালের বিবর্তনে সা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য একসা পরিমাণ 2.5 কেজি, এটাই হলো বিদ্বানগণের মতামত। তবে কেউ যদি অতিরিক্ত ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, শরিয়াকে অমান্য করার জন্য নয়, 3 কেজি করে দেয়, আল্লাহ কবুল করুক, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। অতএব একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আমরা রমজানের শেষে জাকাতুল ফিতর আদায় করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। জাকাতুল ফিতর কাদের মাঝে দেব? ওই সূরা তাওবার 8 নম্বর আয়াত, যেটা জাকাতের আয়াত, ওইটাই ওই 20 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত, যেখানে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। ফকির, মিসকিন, এ কাজে নিযুক্ত ব্যক্তি, আর ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তি, দাস মুক্তি, ঋণ মুক্তি, আল্লাহর পথে ফিসাবিলিল্লাহ এবং মুসাফির, এই 8 জনের মধ্যে দেওয়া যায়। তবে এটা জাকাতের আয়াত, এই জাকাতের আয়াতকে সামনে নিয়ে এসে আমরা জাকাতুল ফিতর বন্টন করার কথা বিদ্বানগণ বলেছেন। তবে এই জাকাতুল ফিতরের সবচাইতে বেশি হকদার হচ্ছে ফকির মিসকিন, কেননা হাদিসে বলা হয়েছে তুমাতান লিল মাসাকিনি, এটা মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। অতএব আমরা এটা বেশিরভাগ দেব ফকির এবং মিসকিনদের মাঝে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, কথায় কথায় সময় শেষ হয়ে গেল। যেহেতু জাকাতুল ফিতর নিয়ে কথা বললাম, একটু দান নিয়ে কথা বলি। দান করতে হবে। রমজান মাস দানের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের ন্যায় রমজান মাসে দান করতেন। প্রবাহমান বাতাস বোঝেন না? বাতাস যেমন কোথাও বাঁধে না, চলে যায়, ওরকম ভাবে রাসূলের কাছে টাকা আসতেন, দান করতেন, টাকা পকেটে বেঁধে থাকতো না। এই প্রবাহমান বাতাসের ন্যায় দান করতে হবে। জাকাত ধনী ব্যক্তির জন্য, দান সবার জন্য। ফকিরকে ভিক্ষা করে হলো দান করতে হবে। ফকির ভিক্ষুক, ও ভিক্ষা করে দান করবে। হুজুর, ফকির ভিক্ষা করে দান করবে মনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 1417 নম্বর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, সঙ্গী সাথী জাহান্নামের আগুন থেকে বাঁচো, খেজুরের গায়ে যে ছাল রয়েছে ওই ছাল পরিমাণ দান করে হলেও। ফকির ছাল পরিমাণ সম্পদের মালিক কিনা বলেন? খেজুরের গায়ে যে ছাল, এই সম পরিমাণ দান করে হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার বড় মাধ্যমই হচ্ছে এই দান। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে হবে। আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আপনি দান করেন। বুখারী মুসলিম মিশকাতের 1950 নম্বর হাদিস, একজন ব্যক্তি এসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা হঠাৎ মারা গিয়েছেন, তিনি কথা বলতে পারলে দান করতেন, আমি যদি দান করি আমার মা কি পাবে? নবী বললেন, ক্বালা নাআম,
তুমি যদি তোমার মার হয়ে দান করো তোমার মা পাবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অতএব মৃত্যু ব্যক্তির জন্য বেশি বেশি দান করেন। দান এমন একটি ইবাদত যা কবরের আগুনকে নিভিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতু লা তুতফিউ আন আহলিহা হাররাল কবর, নিশ্চয়ই সাদাকা, নিশ্চয়ই দান কবরের আগুনকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সিররি তুতফিউ গযাবার রাব্বি, নিশ্চয়ই সাদাকা এমন একটি ইবাদত, নিশ্চয়ই সাদাকা গোপনে দান আল্লাহর গযাবার রব্বি, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারযাকুম বিসসাদাকাতি, দেশবাসী, সঙ্গী সাথী, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করো। দাউ মারযাকুম বিসসাদাকাতি, দান সাদকার মাধ্যমে। এতগুলো হাদিস বলে আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি আপনার প্রীত পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তানাদি যারা অসুস্থ রয়েছেন তাদের মঙ্গলের জন্য বেশি বেশি করে দান করুন। আপনার পরে আল্লাহ খুব রেগে রয়েছে, আপনার কোনো কথার কারণে, আপনার কোনো আমলের কারণে, আপনার কোনো কর্মের কারণে। মা ও বোন, আপনাদেরকেও বলছি, আপনার কোনো ইবাদতে ঘাটতি রয়েছে, আল্লাহ আপনার উপরে অনেক রাগী। আপনি এখনই দান করে দেন। এই দানের কথা শুনে এই দান করেছেন, আল্লাহ রাগ মিটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সিররি তুতফিউ গযাবার রাব্বি, গোপনে দান আল্লাহর রাগ মিটিয়ে দেয়। আপনি দান করলেন, আল্লাহর রাগ মিটে গিয়েছে। আপনি আপনার মৃত আত্মীয় স্বজন, ভাই বিরাদার, পিতামাতা, শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন তাদের নামে দান করেছেন। ওই আমেরিকাতে বসবাস করে ওই ব্যক্তি দান করেছে আপনার নামে, ওই আমেরিকাতে বসে এখনই আপনার নামে দান করেছে, এখনই আপনার কবরের আযাব মিটে যাবে। এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব বেশি বেশি দান করুন। দান হলো জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ও মুআয ইবনে জাবাল, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা বলে দেব না? বলতে বালা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলে দিন। তিনি বললেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, আর সাদাকা হচ্ছে তোমার পাপ মিটিয়ে দেয়। কামা ইতফিউল মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যে কোথাও আগুন লেগেছে, ওখানে ওই আগুনকে নিভানোর জন্য পানি যেমন প্রয়োজন। আমরা অনেক সময় হেডলাইন দেখি, যথেষ্ট পরিমাণ পানি না থাকার কারণে 3 দিন হয়ে গেল আগুন নিয়ন্ত্রণে আসছে না। আবার বলছি, যথেষ্ট পরিমাণ পানি সরবরাহ করার কারণে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আপনার এই দানটা হলো আপনার পরকালীন ট্যাঙ্কে, ফায়ার সার্ভিসের অ্যাকাউন্টে, ফায়ার সার্ভিসের ট্যাঙ্কে, এটা লিকুইড, এটা পানি। আপনি যত বেশি দান করবেন আপনার ফায়ার সার্ভিসের ট্যাঙ্কে তত বেশি লিকুইড পানি জমা হবে। যখন কোনো আপনার ব্যক্তিগত কারণে, ইবাদতের কারণে, ত্রুটি বিচ্ছুতির কারণে আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য আপনার দান নামক এই ফায়ার সার্ভিসের পানির ট্যাঙ্কির এই লিকুইডকে ব্যবহার করবেন এবং আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। দান নিয়ে কথা বলতে গেলে অনেক বলতে হয়, সময় নেই, আমাকে সময় বলা হয়েছে, এজন্য আপনাকে আমি বলছি। সম্মানিত উপস্থিতি, টুঙ্গি মোহাম্মদিয়া মাদ্রাসা, এখানে প্রায় 10 থেকে 11 জন বাচ্চা, তারা এখানে ইয়াতিম বাচ্চা, তারা লালন পালন হচ্ছেন, ভরণ পোষণ করছেন। তাদের সহযোগিতা করার জন্য, তাদের ভরণ পোষণের জন্য এবং মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনার দানের হাতকে সরবরাহ করুন, বাড়িয়ে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, সালাতের পরে পকেটে যা যেভাবে নিয়ে এসেছেন ইনশাআল্লাহ মন খুলে, যে হুজুর আজকে দানের কথা শুনলাম, দান আল্লাহর রাগ মিটিয়ে দেয়, দান সুস্থতা এনে দেয়, দান কবরের আযাব মিটিয়ে দেয়, দান হলো ফায়ার সার্ভিসের ট্যাঙ্কি পানি। অতএব দান করেন, দান করেন পিতার নামে, দান করেন মাতার নামে, দান করেন ভাইয়ের নামে, দান করেন বোনের নামে, দান করেন স্ত্রীর নামে, দান করেন শ্বশুরের নামে, দান করেন শাশুড়ির নামে। আপনার নামে দান করিয়েন না, তাদের নামে করেন, তাহলে একের ভিতরে সব পাবেন। কেন? আপনি দান করছেন 500 টাকা, তা আপনি দান করলেন, আমি দান করলাম 500 টাকা, তা আল্লাহ কি আমার নামে 500 টাকার নেকি দিবে না? আর যার নামে করছেন তাকেও 500 টাকার নেকি দিবে। বুঝেননি আমার কথা? আমি দান করলাম, আমি আরাফাত বিন আহসান দান করলাম 500 টাকা আমার পিতা মাতার নামে, তা আল্লাহ কি আমার নামটা খালি রাখবে? দান তো আমি করেছি,
তা আমার নামে আল্লাহ 500 টাকা নেকি লিখবে যে আরাফাত বিন হাসান 500 টাকা দান করেছে। কার নামে করেছে? পিতামাতার নামে, তাদের নামেও দাও। আল্লাহর কাছে নেকির কমতি নেই। অতএব আপনি কার্পণ করেন না, কৃপণতা হয়েন না, অন্যের নামে বেশি বেশি দান করে দিন। আল্লাহ তৌফিক দান করুক। এ দাবি এবং দোয়া রেখে সময়ের দিকে তাকিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এবং খুতবা এখানেই শেষ করলাম। আকাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।